অত্যাচারিত নারীর আর্তনাদে। ধর্ষণের পর খুনের রক্তে লাল হয় ভোরের আকাশ। প্রতিদিন গড়ে ৮৭টি করে ধর্ষণ হয় আমাদের দেশে। সত্যিই তো গিয়েছি, অপমান, অত্যাচার, শোষণ, বঞ্চনা, আর সেই কথা বলতেই আপনাদের কাছে আসা। পার্ক স্ট্রিট থেকে কামদুনি, সন্দেশখালী থেকে বর্ধমান, শিলিগুড়ি থেকে শিবপুর, শুধুমাত্র সংখ্যা, তুচ্ছ ঘটনার ভিড়ের সমারোহ। রোজ আমাদের পিঠের ওপর চোখের জলে লেখা হয় সংখ্যা মাত্র ৫৬র ঘ, ৩৯-এর উঙ। আমরা হাসি, আমরা কাঁদি, জীবন প্রবাহে মিশে যায়। তোমার তো কিছু হয়নি, আমি চুপ করে থাকি। আমার শিরধারা ছোট হয়, বেঁকে যায়, টুকরো টুকরো হয়ে আমরা বেঁচে থাকি। হ্যাঁ, আমরা বেঁচে থাকি। হ্যাঁ, মরেও বেঁচে থাকা যায়। একমাত্র মানুষই মরেও বেঁচে থাকতে পারে। না না, ওই অপমান নিয়ে অ্যামিনয়ের মতো বেঁচে থাকা নয়। যেমন তিলোত্তমা বেঁচে আছে, বেঁচে আছে মানুষের হৃদয়ে, ওই রকম ভাবে মানুষকে জাগিয়ে মরেও বেঁচে থাকা যায়। তিলোত্তমা মানে জেগে থাকা, জাগানো। তাহলে একটা গল্প বলি। এখন তো ঘুমিয়ে থাকার অনন্ত সময়, চোখ খোলা কিন্তু দেখতে পাচ্ছি না, আমরা অন্ধ হয়ে গেছি। ঠোঁট আছে কিন্তু কথা নেই, গান নেই। রাষ্ট্র আমাদের অন্ধ ও বোবা করে রেখেছে। কিন্তু সব আধারের শেষে আলো আছে। গভীর আধার নেমে এসেছে পৃথিবীতে। সেই আধারে আলো জেলে
তামা, সেই আলো নিভতে দেওয়া চলবে না, জোনাকির মতো ছড়িয়ে পড়তে হবে। একবার বলছেন ধর্ষণ, একবার বলছেন তিলোত্তমা জাগিয়ে দিয়ে গেল, সেটা আরে মশাই, আমরা আপনাদের মতো বুদ্ধিজীবী নই, আমরা সাধারণ খেটে খাওয়া সব মেনে মানিয়ে চলার মানুষ। নাটক করার জন্য এতগুলো লোক জড়ো করেছেন, এখন নিজেদের সংলাপই আউড়ে চলেছেন। আরে আরে সব বাজে না, আমাদের মাথার দিয়ে একদম উঠে বসে আসছে না, আমরা কিচ্ছু করতে পারছি না। আমাদের সহজ সরল গল্প না, নিছক গল্প নয়, ঘটনা, তিলোত্তমাদের জীবনের ঘটনা। আচ্ছা আচ্ছা, মেয়ে হয়েছে গো, মেয়ে। আমার ঘরে লক্ষ্মী এসেছে। ও মা, বাচ্চাটা কি সুন্দর। ও মা, বাচ্চাটা কি মিষ্টি হয়েছে দেখো। মুখটা পুরো লক্ষ্মী ঠাকুরের মতো। মা, একদম ঠিক বলেছিস। তোর জন্য ইচ্ছে করিলাম তোর জন্য কাশফুল মেঘ ভাঙা রোদ্দুর, তোর জন্য ইচ্ছে করিলাম তোর জন্য কাশফুল মেঘ ভাঙা রোদ্দুর, তোর জন্য বাউল বাতাস ভোরের আকাশ ছোঁয়া, কানামাছি ঘুম যাকে পাবে তাকে ছোঁয়া, কানামাছি ঘুম যাকে পাবে তাকে ছোঁয়া। ও মা গো, ও মা, কি হচ্ছে? কিচ্ছু হয়নি, তোমাকে ছুঁয়ে দিয়েছি। কি দুষ্টু হয়েছিস রে তুই। তোর জন্য কুমির আকাশ নবীর রঙে সাজলো, তোর জন্য সন্ধ্যা আকাশ চাঁদের টিপ পড়লো, তোর জন্য কুমির আকাশ নবীর রঙে সাজলো, তোর জন্য সন্ধ্যা আকাশ চাঁদের টিপ পড়লো, তোর জন্য ছবি ক্যানভাস সুরের তুলি ছুঁলো, কানামাছি ঘুম ঘুম যাকে পাবে তাকে ছুঁলো, কানামাছি ঘুম ঘুম যাকে পাবে তাকে ছুঁলো। তুমি বড় হয়ে কি হতে চাও দিদি ভাই? আমি আমি ডাক্তার হব, শিল্পী হব, আমি সৈনিক হব, আমি পাইলট হব, আইপিএস হব, আমি অভিনেত্রী হব, আমি নার্স হব, অ্যাস্ট্রোনট হব, আমি অভিনেত্রী হব, আমি শিক্ষিকা হব, ইঞ্জিনিয়ার হব। তোর জন্য শক্তি ঘোড়া চাপিয়ে দিস জিন, তোর জন্য কানার ঘরে নাম টুকটুকে দিন, তোর জন্য শক্তি ঘোড়া চাপিয়ে দিস জিন, তোর জন্য কানার ঘরে নাম টুকটুকে দিন, তোর জন্য সাত সমুদ্র ঢেউয়ের ঝাপট ছোঁয়া, কানামাছি ঘুম ঘুম যাকে পাবে তাকে 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 ছোঁয়া। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই, আশা
নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই, নাই ফুল ও সেজ রচনা, আছে শুধু পাখা, আছে মহান অঙ্গন, ও সাদি সাহারা নিবিড়তি নিরোয়াকা। ওরে বিহঙ্গ মন, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। অর্থের জোরে নয়, শুধুমাত্র নিজের চেষ্টা ও পড়াশোনা করে আজ আমার মেয়ে ডাক্তার হয়েছে। আজ আমি ডাক্তার হয়েছি, বিনা চিকিৎসায় আর কাউকে মরতে দেব না। অনেক গরিব মানুষ বিনা চিকিৎসায় মারা যায়, তাদের কাউকে আমি আর মরতে দেব না। আমি তো সরকারি হাসপাতালে কাজ করি, সেখানে দেখি রোজ কত অসহায় মানুষ চিকিৎসার জন্য আসে। আমি গর্বিত তাদের সেবা করতে পারবো এটা ভেবে। আমি আরো বড় ডাক্তার হব, আমি এমজি করবো, ভোট পেলে তো পাবোই, আরো ভালোভাবে মানুষের সেবা করতে পারবো। আর তোমার তো কটা দিন, তুই আমাদের সোনা মা, আমি তোর জন্য গর্বিত রে মা। ডাক্তার হতে যাক, সাফল্যের চাবিকাঠি তো সামনেই আছে। রঙিন কাগজ আর সাদা কাগজ, টাকা আর সাদা টাকা। রাজ্য হোক কিংবা কেন্দ্র, বাংলা হোক কিংবা গুজরাট, করে নোট দিয়ে হাতে গরম চাকরি বা ডাক্তারি রাখে। দুর্নীতি রমরমা কারবার দেখে চমকে উঠেছে গোটা দেশ। অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়েছে গোটা একটা প্রজন্ম।
बंगाल में एक डॉक्टर के साथ एक बहुत बर्बरता हुई, रेप हुआ। किस तरीके से उनकी जो पोस्टमार्टम रिपोर्ट आई, वो पोस्टमार्टम रिपोर्ट इतनी भयानक है कि बच्चों के सामने में वो पोस्टमार्टम रिपोर्ट नहीं, वो फिर दूसरा निर्भया कांड है। তো রাজ্যপালে মেডিকেল এডুকেশন বিগত কয়েক বছরের রসাতলে গেছে, সেখানে মুষ্টিমেয় কয়েকজন তাকে খুশি করতে পারলেই পরীক্ষার প্রশ্ন জানা যায়, পরীক্ষার প্রশ্ন এবং উত্তর হাতে নিয়ে হলে ঢোকা যায়, হলে ঢুকে আমার প্রিয়তমায় তোর কলিযুগ বিগড়ে দিয়েছে বুদ্ধিজীবীর মাথা। তুমি ভিসিয়ে দিয়েছ বাতাস আর তোষণ করেছ বিকৃত যৌনতা। আমার প্রিয়তমায় ঘোর কলিযুগ বিগড়ে দিয়েছে বুদ্ধিজীবীর মাথা। তুমি ভিসিয়ে দিয়েছ বাতাস আর তোষণ করেছ বিকৃত যৌনতা। তুমি তাকেই সবার আগে মেরেছ, জীবন বাঁচাতে পারত যারা ডাক্তার। সেদিন পিটিয়ে শান্তি হয়নি, তুমি ধর্ষণ করো তারে। তোমার চোখের সামনে স্ট্রেচারে শোয়ানো নীলছে রঙের দুর্গার ডেড বডি। তুমি কয়েক কোটির থিম পুজো করো, তোমার শরীরে লজ্জা না থাকে শরীর। এক মাস ধরে গেল আজকে 9 তারিখ, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। যুগে যুগে নারীর সম্ভ্রম ধুলোয় লুটিয়েছে কিছু দুর্বৃত্ত। বিবস্ত্রা দ্রৌপদী ভারতবর্ষকে করিয়েছে স্নান, জগৎ সবার মাঝখানে তার চরম অপমান। আর তারপর তাদের আড়াল করেছে কিছু স্বার্থান্বেষী মানুষ, প্রমাণও পাঠ করেছে, লঘু ধারা দিয়েছে, নিষ্ঠাভরে বিচার করেনি, স্বজনকে বাঁচিয়েছে। তারাও দুর্বৃত্ত। এদের শাস্তি হবে কবে? 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 তখনও প্রহর হয়নি শেষ। শুক্লপক্ষের এক খালি চাঁদ থেকে গেল গ্রহণের কাল গ্রাসে। পূর্ণ গ্রহণের অন্ধকারে থেকে গেল সেমিনার হল। হায়নার অট্টহাস্যে বিদীর্ণ হল চিকিৎসা স্থল। উলঙ্গিতে জ্বলল না কোনো আলো। নির্দিষ্ট ছিল পাণ্ডুলিপি, নির্দিষ্ট ছিল সংলাপ। নাটকের পালা হলো শুরু। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেহ নাহি দিবে অধিকার। আমি একটি ইতরের দেশে থাকি। আমি একটি ইতরের দেশে থাকি। এখানে বণিকেরা লেখকদের উদ্ভাবন করেন এবং লেখকেরা উদ্ভাবিত হয়। আমি একটি ইতরের দেশে থাকি, যে দেশে বুদ্ধিজীবী অধ্যুষিত সরকার শীতের ইতারের মধ্যে গরিব মানুষদের ঘর স্বপ্ন ভেঙে দেয়। আমি একটি ইতরের দেশে থাকি, যেখানে অবশ অক্ষর মালা চিবুতে চিবুতে কবিরা গরু হয়ে যায়। উল্টোটা যে হয় না এমনও বলা যায় না। আর আমার ভাগ্য আমি নিজেই ভেঙেছি। তাই বাতিল স্টিম রোলারের কাছে বসে থাকি।
বসে থাকি আর রাস্তা বানাবার গল্প শুনি? আমার কতগুলো প্রশ্ন আছে। আমি তো 36 ঘন্টা ডিউটি করে একটু বিশ্রাম নিতে চেয়েছিলাম, আমাকে চিরবিশ্রামে কারা পাঠিয়ে দিল। এর জবাব কি কেউ দেবেন? আমার মৃতদেহ সকাল 10টায় দেখার পরও শারীরিক পরীক্ষা হলো না কেন? শরীরে অতগুলো ক্ষত চিহ্ন থাকা সত্ত্বেও পশুদের দ্বারা হায়নার দ্বারা অত্যাচারিত হয়ে দুর্বিষহ যন্ত্রণা নিয়ে প্রাণ বিসর্জনের পর আমার বাবা মাকে আত্মহত্যার গল্প কে শোনালো? হঠাৎ পরের দিন দেওয়াল ভাঙা হলো কেন? পোস্টমর্টমই বা এত দেরিতে হলো কেন? তড়িঘড়ি দেহ দাহ করতে কে বলেছিল? কার সাথে? এফআইআর হলো রাত্রি 12:15টার সময়। কেন? টাকার অফার কে দিয়েছিল? কার সাথে? কি লুকোতে? কেউ জবাব দেবে? এবার আমার মা বাবাকে কে দেখবে? দেহে ছিল অজস্র ক্ষত চিহ্ন, পেলভিক বোন ভাঙা ছিল, কলার বোন ভাঙা ছিল। তা সত্ত্বেও আমি আত্মহত্যা করেছি, এই অমানবিক সংবাদ আমার বাবা মাকে কে দিয়েছিল? লক্ষ কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে এই মামলার কন্টেস্ট কেন হচ্ছে? এর আগে আরজি করে যে মৃত্যুগুলো হয়েছিল সেগুলো কি আদৌ আত্মহত্যা ছিল? ইমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি বলে যে ফোন করেছিলাম সে কি সত্যি বলেছিল? ইমার্জেন্সি থেকে বডি কারা সেমিনার হলে নিয়ে এলো? কোনটা সত্যি? পুলিশের তোলা আমার মা বাবার ভিডিও এর যে বিশেষ দলের কার্যালয় এরা কি করে? তাহলে কি আমার মা বাবা মিথ্যে কথা বলছেন? সেটাও কি সম্ভব? ময়না তদন্ত হলো জিডির উপর নির্ভর করে। এফআইআর এর আগে সার্চ এন্ড সিজন কি করে হলো? পরিশেষে বলি, ভুলে যাবেন না, শুধু আমার চোখে জল ছিল না, ছিল রক্ত। এই রক্ত কি তিলোত্তমা? না না, এই রক্ত তো আমাদের। এই রক্তক্ষরণ শুধু সারা বাংলার নয়, দেশ ছাপিয়ে সারা পৃথিবী। আমাদের মেয়ের রক্তের রঙে আমাদের চেতনার পলাশ রং। আমরা আর ভয় পাই না। রাষ্ট্রের কোন শক্তি আমাদের মেরে ফেলতে পারবে না। ভয়কে জয় করার শক্তি তিলোত্তমা আমাদের দিয়েছে। ওই যে হাজার হাজার তিলোত্তমা আমাদের ডাক দিয়েছে। এতদিন আমাদের বুকের ওপরে যে জগদ্দল পাথর চেপে বসে আছে, একে উপড়ে ফেলতে হবে। ওই যে আধারের প্রাচীর, তাকে ভেঙে চুরে এগিয়ে যেতে হবে। আলো আনতে হবে, মুক্তির আলো, সাম্যের আলো, জীবনের আলো, প্রাণের আলো।